আপনার এলাকায় অ্যাট ফার্স্ট আসছি, আমি কিন্তু অ্যাভেলেবেল না, ঠিক আছে? কারণ আমি একটা জায়গায় মাহফিল নিতে হলে আমার ছুটি নিশ্চিত করা লাগে। আমাকে যে পাবেন সচরাচর তা না। আমাকে গতকাল একটা মাহফিলে বলছে যে 1 লক্ষ টাকা দেবো আপনার মাহফিল করতে হবে। আমি বলছি আমার ডেট নাই, আমি মাঝে মাঝে খোবে মাহফিল নেই, আমি প্রত্যেকদিন মাহফিল নেই, আমার অফিস করা লাগে, ঠিক আছে? ওরা ভালোবাসে, আজকে চাইছে, ওরা দরকার হয় ওয়াদা করে যাবে আমার সাথে সারা রাত আলোচনা শুনবে, সমস্যা কি? ভারতে ফুরফুরায় গেলে তো আমরা সারা রাত আলোচনা করি, সমস্যা নাই তো আল্লাহর রহমতে। আমি শেষ করে দিচ্ছি আপনাদের বিশেষ করে। তারপরও আমি একটা যাওয়ার আগে একটু একটা মরমী সঙ্গীত আর একটা আজান দিয়ে আমি চলে যাবো ইনশাআল্লাহ। ভাইরালের রুগীতে পেয়েছে আমাদের। গত সেদিন আসছিলাম না পাশে, এরকম 11টা না কয়টা যেন মাইক দিয়েছিলেন, অথচ মাহফিল শেষ করি 11টায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে সৌদি। কোন দেশে? সৌদি। এবার বাংলাদেশের একটু কারি উবাইদুল্লাহ হুজুরের আজান। মাওলানা মুস্তাকুন নবী কাসিমের মতো আলেমকে বসাইয়া সঙ্গীত দেয়, আজান দেয়। এই গভীর এই রজনীতে আপনি আজান, আপনি কি ফতুয়া জানেন, মাসালা জানেন? আমি কেবল শুরু করছি, বলেন বলেন না ওনাকে নিয়ে আসুন, বলতেছি বলেন, আলোচনার মুড নষ্ট হয়ে গেছে। বলেন। সভাপতি কথা বলতেছে না ভাই, আপনাকে তো বুঝতে হবে না। আমি এটা হ্যাঁ বসেন। ভাই বসেন, বলুন। আলহামদুলিল্লাহ, আমার টাইম আমাকে 1 ঘন্টা দেওয়া হয়েছে, আমি 1 ঘন্টা নিয়ে তারপরে যে আলোচনা করলে কিটা করলো এটা আমার দেখার বিষয় না। বেশি আবেগ যারা, মানে দেয়ার্স দ্য সাইকোলজিস্ট পেশেন্ট, দেয়ার্স দ্য সাইকোলজিস্ট পেশেন্ট। আমাকে এই মেসেজটা গতকালকে একজন দিয়েছিলেন, আমি সেই মেসেজ গ্রহণ করিনি, তারপরে এসেছিলাম, কিন্তু যা হবার না তাই হলো। মাহফিল শেষ করি 11টায়। এর জমিনে সাইদি সাহেব তাফসীর করেছেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এইরকম পপুলার, পৃথিবীর ইতিহাসে এইরকম পপুলার মুফাসসিরের নাম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। তিনি তাফসীরে বসতেন 8:30 থেকে 9টার ভিতরে, 11টার ভিতরে কমপ্লিট দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হতো, লোকেরা ফজরের নামাজ জামাতে পড়ত। আপনাদেরকে কি দিয়ে বুঝাইলে বলবেন, কি দিয়ে বুঝাইলে বুঝবেন আপনারা? তার আগে জুমলায় মুতারেজা, কিছু অপ্রাসঙ্গিক কথা না বললেই নয়, এই জন্য বলতে হচ্ছে আমাদেরকে। এখানে যারা এসেছেন আপনারা কণ্ঠ শুনতে আসছেন না কোরআন শুনতে আসছেন? যদি কোরআন শুনতে আসেন বা কোরআনের কথা শুনতে আসেন তাহলে বসবেন। আমি না গান পারি, না আজান পারি, না আমার কোনো সুর আছে। ওইভাবে আল্লাহ যা দিয়েছেন আমি সেভাবে কথা বলবো, কাটা কাটা কথা বলবো। শুনবেন আপনারা? আমার একজন শ্রোতা দরকার যিনি আমার কথাগুলো শুনবেন এবং সেই অনুযায়ী আমল করবেন। এত লক্ষ লক্ষ হাজার শ্রোতার আমার কোনো প্রয়োজন নাই। মুসলমানদের অধঃপতন এমনিতে হয় নাই, মুসলমানদের অধঃপতন এমনিতে হয় নাই। মাঝে মাঝে আপনাদের কাজ দেখলে চোখে পানি আসে। মাদ্রাসা থেকে, আলিয়া থেকে কামিল করেছি, কওমি মাদ্রাসাতে পড়েছি, ইউনিভার্সিটিতেও গিয়েছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বৃহত্তম একটি আন্দোলনের আলহামদুলিল্লাহ সেই জামাত ইসলামীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ রোকনের পদে আছি আলহামদুলিল্লাহ। তো আমার 10 বছর হলো তাফসীর করেছি আমি আমার মঞ্চে। আপনারা যারা আমার আলোচনা শোনেন
আপনারা জানেন আমি কোনো ফালতু কথা বলার লোকও নই, আর পছন্দ করি। আর এখানে যে আসছি, যারা দাওয়াত দিয়েছেন, মাসুদ ভাই, জিহাদি ভাই, বলতে পারবে না 1 পয়সা নোমানিকে আগে পাঠাইতে হয়েছে। এইটা আমার ধান্দাও না, ব্যবসাও না। এখানে আমার ভাইরাল হতে হবে এমন কোনো টেনশন নাই। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদের ব্যাপারে কি বলছেন তাই অপ্রাসঙ্গিক হলেও জরুরি বিদায় কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে জাতি মনে হয় সেই হেমিলিয়নের বংশী বাদকের মতো এক শ্রেণী বাঁশি বাজিয়ে যাচ্ছে, আর গোটা জাতি সমুদ্রে ডুবে মরার জন্য তাদের পিছনে হান্না হয়ে ঘুরছে, ঠিক না? এই উত্তরবঙ্গে অবশ্য অনেক কিছু হয়, আমি দেখেছি। ওয়াজ মাহফিল ভাইরাল করার জন্য 26 ইঞ্চি, 24 ইঞ্চি, 23 ইঞ্চি, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী। 2 দিন আগে ভাইরাল হলো, দেখলাম এক মহিলা ওয়াজ করতেছে, তো ফেসবুকে লিখে দিয়েছে পুরুষদের জন্য পর্দার সাথে ওয়াজ শোনার ব্যবস্থা আছে। রাসূলুল্লাহ বলেন, নিশ্চয়ই রব্বে করিম লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন, এলেমকে টেনে হিসড়ে বের করার মাধ্যমে এলেম উঠাইয়া নিবেন। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, উলামাদেরকে কবজের মাধ্যমে এলেম উঠাইয়া নেবেন কে? যখন আলেম থাকবে না তখন জাতির অবস্থা কি হবে শোনো। তখন জাতি জাহেলদেরকে ফকিহের আসনে বসাবে। আর ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দিল্লু, রাসূলুল্লাহর কথা, তারা জাতিকে ইলম ছাড়া, কিচ্ছু জানা ছাড়া ফতোয়া দিয়ে নিজেরা গোমরাহ হবে, জাতিকেও গোমরাহ করবে। আপনারা তো সব কাজই খালি ঠিক করেন, আমি কইলেও ঠিক করবেন, আর এই মঞ্চে তাহির ইয়া কইলেও করবেন ঠিক, আরো বড় ঠিক, কারণ সে মোশন টোশন দিয়ে বলতে পারবে, আমি তো আর তা পারবো না। এই জন্য সর্বপ্রথম দরকার হলো এলেম। এলেম অর্জন করা ফরজ করেছেন কে? খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, আমি তো আগেই ছুটি দিয়ে দিছি, আমি ছুটি দিয়ে দিছি অনেক আগেই। যার খারাপ লাগবে চলে যাবেন। তো যখন জাতির ভিতরে আলেম থাকবে না, জাতি জাতি জাহেলদেরকে রাউইস হিসেবে গ্রহণ করবে, ফকিহ হিসেবে নেবে। আর এই ফকিরা, মদিল পথভ্রষ্ট ফকিরা জাতিদেরকে গোমরা করবে। কি বলে? কয় যে কলব এখানে থাকে না, কলব থাকে এখানে। আবার কয় তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, কয় নসুহা না, তওবা করো নসুহা নামক ব্যক্তির মতো। কথা বুঝেন নাই? ভাইরালের রুগীতে পেয়েছে আমাদের। গত সেদিন আসছিলাম না পাশে, এরকম 11টা না কয়টা যেন মাইক দিয়েছিলেন, অথচ মাহফিল শেষ করি 11টায়। মাহফিল শেষ করি 11টায়। এই জমিনে সাইদি সাহেব তাফসীর করেছেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এইরকম পপুলার, পৃথিবীর ইতিহাসে এইরকম পপুলার মুফাসসিরের নাম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। তিনি তাফসীরে বসতেন 8:30 থেকে 9টার ভিতরে, 11টার ভিতরে কমপ্লিট দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হতো, লোকেরা ফজরের নামাজ জামাতে পড়ত। আপনাদেরকে কি দিয়ে বুঝাইলে বলবেন? কি দিয়ে বুঝাইলে বুঝবেন আপনারা? মাওলানা মুস্তাকুন নবী কাসিমির মতো আলেমকে বসাইয়া সঙ্গীত দেয়, আজান দেয়। এই গভীর এই রজনীতে আপনি আজান, আপনি কি ফতুয়া জানেন, মাসালা জানেন? বেশি আবেগ যারা, মানে দে আর দ্য সাইকোলজিস্ট পেশেন্ট, দে আর দ্য সাইকোলজিস্ট পেশেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এই জন্য এলেম দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করা আমাদের উপরে নফল না সুন্নাত? নফল না সুন্নাত? আমাকে এই মেসেজটা গতকালকে একজন দিয়েছিলেন, আমি সেই মেসেজ গ্রহণ করিনি, তারপরে এসেছিলাম, কিন্তু যা হবার না তাই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ নাজিল করেছেন ইকরা। প্রথম শব্দ কি? কারণ জানো পড়, না পড়লে বিপদে পড়বি। উম্মতে মুসলিমার উপরে পড়াটা ফরজ করলেন কে?
দুই নম্বর কাজ হলো বোঝা। দুই নম্বর কাজ কি? কোরআনে বারবার বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওয়াই দে ক্যান নট রিসার্চ দ্য হোলি কোরআন। কেন তারা কোরআন বোঝে না? কোরআন বোঝার চেষ্টা কেন করে না? এই জন্য এক নম্বরে কোরআন পড়তে হবে, দুই নম্বরে কোরআন বুঝতে হবে, তিন নম্বর কাজ হলো যা পড়বো যা বুঝবো তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি গোটা জীবন হবে মা জা ফিল কোরআন ওয়া জা ফিল হাদিস। ঠিক কিনা? কোরআনে যা আসছে, হাদিসে যা আসছে তা দিয়া জীবন রাঙাতে হবে। যদি করতে পারি শান্তি দিবেন কে? আল্লাহ তাআলা বলবেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন যারা নাকি ফামান তাবিআ, যারা কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, এরপরে এই তাবিয়ার ভিতরে আছে কোরআন অনুযায়ী রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে যদি বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালাল কি যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফালা খাউফুন আলাইহিম, জাগতিক কোনো বিষয়ে তাদের কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়ে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো ইমানদার চাই কি? একজন ইমানদারের কামনা হলো দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত। আর নাজাতু ইতকুম মিনান নিরান, পরকালে জাহান্নামের শাস্তি থেকে নাজাত যারা পেতে চান কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? খারাপ লাগছে? আমি কিন্তু আমার কথা বলি নাই। সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, যিনি কাবা শরীফের অন্যতম সেকেন্ড আপনার কমিটির অন্যতম সদস্য, তারে বসায় রেখেও আজান শোনানো হয়। মাওলানা মুস্তাকুন নবী কাসেমীর মতো যাদের পদধূলি পাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি, যে পন্থী আলেম হোক না কেন, আমরা ওটা দেখি না, কিন্তু তাদেরকে বসায় রেখে যখন এগুলো করা হয় তখন কোরআনের সাথে ঠাট্টা ছাড়া, বিদ্রোহ ছাড়া আর কিছুই হয়। হ্যাঁ, আপনি দিতে পারেন একটা সঙ্গীত, একজন আলোচক বসবেন, তার আগে আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার। আমি আপনাদেরকে বলি নাই, রাগ করছেন আপনারা? কষ্ট পাইছেন? কষ্ট পাইয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এই ময়দানগুলো রাষ্ট্র সংস্কার হইতেছে না? রাষ্ট্র সংস্কার চলতেছে। এই তাফসিরের ময়দানও সেদিন বলেছিলাম কিনা স্বাস্থ্যের অসুস্থতার কারণে বলতে পারিনি এই সব কথা। রাষ্ট্র যেমন সংস্কার হচ্ছে, এই তাফসিরুল কোরআনের ময়দানগুলো সংস্কারের প্রয়োজন আছে না নাই? অনেক ভাইরালের বক্তা আনতে হবে না, আলেম আনুন, ভালো আলেম দেখে, এলেম দেখে ভালো আলেম আনুন, তার মুখ থেকে কথা শোনেন, ইনশাআল্লাহ আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা? কয় হুজুর বক্তা আনছি আমরা হেলিকপ্টারে, কম 2 লাখ টাকা দিয়ে বক্তা আনছি, হেলিকপ্টারে আনছি, এই আনছি সেই আনছি, মাগার হেদায়েত ফাউত হয়ে গিয়ে ওর ভিতরে কোনো হেদায়েত নাই। আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন।